ইতিহাস তারাই তৈরি করে যায় যারা নাকি রক্ত দিয়া গাম বানায় গোসল করে, আর সেই রক্তের ফুটা দিয়ে এক একটা মানুষে দিবে। দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রীতি ভালোবাসা। তো কিছুদিন আগে আমি বলছিলাম যে এই ব্রিজটা নিয়ে দুইটা বাস দেওয়া ছিল, সেই দুইটা বাস দিয়ে মানুষ যেতে পারতেছে না, খুবই কষ্টকর হচ্ছে। তো যদি কেউ না করে অন্তত পক্ষে মানুষ যেন হেঁটে যেতে পারে ব্রিজ করে দেব। তো বিশেষ করে জয় ভাই, ওনাকে আমি প্রশংসা নিয়ে কথা সংশ্লিষ্ট করতেছি। উনি আসলে অত্যন্ত ভালো লাগছিল। উনি আমাকে ডেকে নিয়ে বলছে যে জসিম ভাই এটা কীভাবে করা যায়। এখন আমরা পরামর্শ করে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সেই কাজটা করছি। এখন আমার সবচেয়ে বড় কথা, আমাদের পরামর্শের ভিতরে একটা বাধ্যবাধকতা ছিল, যে বাধ্যবাধকতাটা এটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমরা এখন যে পরিমাণ রাস্তাটা করছি সেটা দিয়ে মোটর সাইকেল অন্তত পক্ষে যেতে পারবে। তবে এর বিষয়টা কেন মোটর সাইকেলটা দেওয়া নিষেধ ছিল, আমরা পরিকল্পনা করছিলাম, নিষিদ্ধ করে দিয়েছিলাম যে মোটর সাইকেল যেন না যেতে পারে সেই ব্যবস্থাটা করতে। কিন্তু এখন দেওয়াটার অর্থটা হচ্ছে আমাদের পাশে দুইটা গ্রাম রয়েছে, নগাঁও এবং বাগায়া। এই দুইটা গ্রামে তাৎক্ষণিকভাবে যদি একটি দুর্ঘটনা ঘটে যায়, প্রশাসনীয় কিছু বিষয় আছে, তারা কিন্তু যেতে পারবে না। কারণ আগের মতো লক্ষ দিয়ে যাওয়ার পরিস্থিতি, সেরকম পরিস্থিতি এখন নাই। কারণ সারা গ্রাম ঘুরলে একটা নাকা বিচার পাওয়া যায় না। তো আমি এই বিবেচনা করে আমরা জয় ভাই সকলে মিলে চিন্তা ভাবনা করলাম যেন মোটর সাইকেলটা অন্তত পক্ষে যেতে পারে। তবে কথা একটাই, যারা মোটর সাইকেল চালাবেন, যারা এই মোটর সাইকেল নিয়ে যাবেন, তারা নিজ নিজ দায়িত্বে খুবই সচেতনভাবে যাবেন। কারণ আমাদেরকে কখনোই চিন্তা করবেন না যে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফালানোর জন্য। আর প্রশাসনের কাছ থেকে আমি এটা আশা করব, আমাদের মানবিক কাজে যেন সকল সময় যেন আমাদের পাশে থাকে, আমাদেরকে সহযোগিতা করে, সহানুভূতির দৃষ্টি তাদের নজরে লাগে। তবে একটা কথা আমি বলে যাচ্ছি যে আমি সেদিন বলছিলাম যে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে মরতে চাই যে মানুষ বলতে পারে যে এই ছেলেটা থাকলে অন্তত পক্ষে এই কাজটা সম্পূর্ণরূপে করার মতো চেষ্টা করতে পারতো। আমি একটা কথা বলতে যাব, ইতিহাস তারাই তৈরি করে যায় যারা নাকি রক্ত দিয়া গাম বানায় গোসল করে, আর সেই রক্তের ফুটা দিয়ে এক একটা মানুষে দিবে ফুটে সেই ফুলের আশবাস নিয়ে যেন বলতে পারে এই ছেলেটা ছিল রাস্তা থেকে উঠে এসে এরকম কথা বলতে পারছিল, মানুষের কল্যাণে কাজ করার জন্য উৎসাহিত করতে পারছিল। তার মতন আমরা কেন পারবো না? আমরা যদি না পারি, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের লজ্জাবোধ মনে হয়, সেই কথাটা যেন মানুষ ভাবে, সেই কথাটা ভেবে যেন মানুষের পাশে কল্যাণে কাজ করার জন্য এগিয়ে আসে। আমি সেই দিকটা চিন্তা করে যতদিন বেঁচে যাব ততদিন ভালো মানুষের ভালো পাশে থাকার চেষ্টা করব, ভালো মানুষের পাশে থেকে ভালো মানুষকে নিয়ে ভালো কল্যাণে কাজ করার চেষ্টা করব। আর যেন আমি করে যেতে পারি আপনাদের দেশবাসী সকলের কাছে, ওই মুরব্বীদের কাছে আমি দোয়া প্রার্থনা করেছি, আমার জন্য দোয়া করবেন। যতদিন যেন বেঁচে থাকি ততদিন যেন আমি মানুষের কল্যাণে কাজ করার মতো সুযোগ করে দিতে পারি মানুষকে, বা সুযোগ নিতে পারি মানুষের কাছে, সেই লাইনে যেন আমি কাজগুলা করতে পারি। এটাই আমার সবচেয়ে বড় কথা। আর কোনো দ্বিতীয় কথা বলতে চাই না। যদি কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও আমি বলছি, জসিম ভাই যদি বেঁচে থাকি আবারও দেখা হবে, মরে গেলে বিদায়, এই প্রত্যাশা লেগে আমি জসিম ভাই আজকের মতো বিদায় নিলাম। খুদা হাফেজ।